এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। ভিডিও শুরুতে দেখে অবশ্যই বুঝেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো অনেক দিন হলো ইলিশ মাছ রান্না হয় না এবং খাওয়াও হয় না, কারণ কয়দিন যাবত অ্যালার্জির জন্য ইলিশ মাছ খাওয়া বাদ দিয়ে দিছিলাম। তো আপুর বাসায় আসার পর আপু হঠাৎ বলল আজকে ইলিশ মাছ রান্না করবে। পরে আমি বললাম ঠিক আছে, তবে আমি রান্না করব, কারণ আমার কাছে রান্না করতে বরাবরই খুবই ভালো লাগে। অন্যান্য কাজে অলসতা দেখালেও রান্নার কাজে একটুও অলসতা দেখাই না। আর তাই জন্য আমি আপুকে বলে দিয়েছি যে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। আর হ্যাঁ, ইলিশ মাছ পছন্দ করে না এমন কেউ আছে নাকি? আমি এবং আপুর বাসার সবাই পছন্দ করে, তাই আজকে আমি সবাইকে ইলিশ মাছ রান্না করে খাওয়াবো। কম বেশি সবারই ইলিশ মাছ ভাজা বা ইলিশ মাছ ভুনা সবারই পছন্দ। তবে কার কোনটা ভালো লাগে, ইলিশ মাছ ভাজা খেতে নাকি ইলিশ মাছ ভুনা খেতে, কমেন্ট করে অবশ্যই জানাবা। আর কথা বলতে বলতে আমার মাছ ভাজা একদমই কমপ্লিট। আর মাছ ভাজার পরে তেলটা আমি একদমই নষ্ট করিনি। এই ভাজা তেলটা দিয়েই আমি মাছ রান্না কমপ্লিট করব। আর হ্যাঁ, রান্না কিন্তু আমি একা একা করছি না, আমরা দুই বোনে একসাথে রান্না করতেছিলাম। আমার বোন আমাকে হেল্প করতেছিল আর দুই বোন গল্প করতে করতে পুরা রান্নাটা কমপ্লিট করতেছিলাম। আর মাছ রান্না করতে করতে আমার অবস্থা পুরাই খারাপ। এত গরম লাগতেছিল, তার ভিতরে আমার 2 দিন আগেই ঠান্ডা লাগছিল, তাই একটু অসুস্থ। আর আমি যখন ইলিশ মাছ রান্না করছিলাম তখন প্রায় দুপুর 2টা বাজে। আমি গোসল করেছিলাম 1টার সময়। দেন চুলগুলো ভেজা থাকার কারণে চুল খোলা রেখেই রান্না করতেছিলাম, যার কারণে আর একটু বেশি অবস্থা খারাপ হয়ে গেছিল আমার। তারপরেই রান্না করার সময় একটু বাহিরের আবহাওয়া কেমন দেখতেছিলাম, কারণ সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল। দুপুরের দিকে যদিও বৃষ্টি ছিল না, তবে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো রান্না করার মাঝে আমি একটু বাহিরটা দেখছিলাম, তার মাঝে একটু ভিডিও করে নিয়েছিলাম। এরপরেই আমি ভেজে রাখা মাছগুলো কড়াইতে একটা একটা করে দিয়ে দিয়েছি। ওইদিকে এত কথা বলতে বলতে আমার মাছ রান্না পুরাই কমপ্লিট হয়ে আসছিল। এদিকে আমার মাছ রান্না প্রায় শেষ। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।